বৃষ্টিতে দেখতে পাচ্ছি পুরো মাঠ ডুবে গেছে, কি বলবে? অনেক তো ক্ষতি হয়েছে বৃষ্টিতে। 5-6টা গ্রাম প্রায় বন্যার জন্য পারাপার করতে পারছে না। আর বন্যার কারণে অনেক জমি প্রায় জলের তলায় চলে গেছে। আর এখানে যে সামনে পোলটা রয়েছে, ওই পোলটা যদি সংরক্ষণ করা যেত তাহলে অনেক মানুষের প্রায় সুবিধা হতো। নদীটা কি ভেসে গেছে? নদীটা ভেঙে গেছে। তারপর জানি না ঠিক কতটা মানে মানুষ পারাপার করতে পারছে কি না। যাওয়া তো যাচ্ছে না নদীর পোলটার কাছে। কত বিঘা জমি? প্রায় 200 বিঘার মতো জমি হবে, জলের তলায় চলে গেছে। এই যে রাস্তা দেখছি পুরো জলে ডুবে গেছে, তো তোমরা কিভাবে যাতায়াত করছো? এই তো যাতায়াত করাটাই তো অসম্ভব না, ওর জন্য অনেক প্রায় 2-3টা গ্রাম বন্যার জন্য আসতে পারছে না, আমরাও যাতায়াত করতে পারছি না। তাই সরকারের কাছে যদি কোনো সাহায্য পাওয়া যেত ভালো হতো, কিংবা ওই পোলটা আমাদের সংরক্ষণ করা যেত, তাই আরও ভালো হতো আর কি আমাদের। তাহলে কি তোমরা এখন বাড়ির মধ্যে থাকছো? হ্যাঁ, বাড়ির মধ্যেই থাকছি। বাড়িতে তো বৃষ্টির জন্য তো 2-3 দিন বৃষ্টির জন্য তো বাড়ি থেকে বেরোতেই পারছি না। এখানে বোট, সরকারি বোট বা নৌকার কোনো ব্যবস্থা করেছে? না, ওইসব কোনো ব্যবহার নেই, তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। তাই মানুষ তো সব ঘরের মধ্যে ঘরবন্দি হয়ে রয়েছে। তোমার নাম? আমার নাম প্রদীপ দাস। সাংবাদিকের সামনে বলবো নদী বাঁধ পয়সা তুলে নিবি দিয়ে নদী পালকে ধার দিয়ে বলাই দিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমাদের ব্যাপারটা একটু কিছু ক্ষয়ক্ষতি